আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিবারের মতো এবার আমি চলে আসলাম বাংলাদেশের ছোট্ট একটা বিষয় নিয়ে আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি। আমি বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণ মানুষ অ্যাক্টিভ, এরকম পৃথিবীর আর কোনো দেশে মানুষ রাজনীতিতে এতটা অ্যাক্টিভ না। বিষয়টা কেন আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করতেছি সেটা হচ্ছে, একটু ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশে যে পরিমাণ মানুষ নিজেদের জীবন দেয়, হোক রাজনীতির জন্য, হোক ধর্মের জন্য। ধর্মটা আসলে এটাও আরেকটা পলিটিক্স, আরেকটা রাজনীতি। মানুষদেরকে, সহজ সরল মানুষগুলোকে রাজনীতির নামে কিভাবে রাজপথে ব্যবহার করছে আমাদের দেশের কিছু সংখ্যক মানুষ। আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশে যারা রাজনীতি করবে, প্রত্যেকটা পলিটিক্যাল যে পার্টি আছে, হোক নির্বাচন কমিশন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে প্রত্যেকটা মেম্বারের জন্য একটা ইন্স্যুরেন্স থাকতে হবে, যে তাদের দলের কোনো মেম্বারকে যদি কেউ মেরে ফেলে বা রাজপথে যদি মারা যায়, তাহলে তাদেরকে মিনিমাম 1 কোটি টাকা তাদের পরিবারকে দিতে হবে। এরকম একটা ইন্স্যুরেন্স আমাদের দেশে তৈরি করতে হবে। কারণ যারা রাজনীতি করে, যারা কোটিপতি, শিল্পপতি, এমপি এবং যারা চাঁদাবাজ রয়েছে, তারা হয়তো বেঁচে যায়, কিন্তু যারা নিরীহ মানুষ রাজপথে মারা যায়, যারা দিনে এনে দিনে খায়, এই পরিবারগুলোর কি হয় এদেরকে নিয়ে কেউই ভাবে না। সবসময় এদেরকে মানুষ আশা দেয়, এদের পাশে দাঁড়ানোর গল্প শোনায়। রিয়ালিটি আমরা 24শে জুলাইতে দেখেছি। 24শে জুলাইয়ের পর এখনো অনেক পঙ্গু মানুষ, যারা মাথার মধ্যে গুলি নিয়ে এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারো না কারো দিকে তাকিয়ে আছে। কেউ এসে তাদের হাল ধরবে, তাদের পরিবারের হাল ধরবে। এরকম অনেক মানুষ আছে যারা এখনো 24শে জুলাইয়ের যারা নেতারা বা নেত্রী রয়েছেন তাদের দিকে তাকিয়ে আছে। কেউ না কেউ এসে তাদের হাল ধরবে। বাস্তবতা হচ্ছে ভিন্ন। আপনারা সহজ সরল মানুষগুলো তাদের জন্য রাজপথে এসে নিজের জীবন বাজি রেখে তাদেরকে নেতা বানান, নেত্রী বানান, তাদেরকে ক্ষমতায় পাঠান। ক্ষমতায় আসার পরে তারা কোটি কোটি টাকার মালিক হয়, তাদের বাড়ি হয় বিদেশে, তাদের টাকার পাহাড় হয়, কিন্তু আপনাদের সাধারণ জনগণের কিছুই হয় না। সো আপনাদের নিজেদের জীবনের নিরাপত্তার এবং পরিবারের জন্য আপনাদেরকে সবাইকে এক জায়গায় আসতে হবে। আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল, আপনি যেই দলে করেন, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে। তাদের রাজনৈতিক যে মেম্বাররা থাকবে বা রয়েছে, তাদের যদি রাজনীতির কারণে মারা যায় বা কেউ তাদেরকে মেরে ফেলে, কোনো না কোনো কারণে তাদের পরিবারের দায়িত্বগুলি কে নেবে? এই প্রশ্নটা আপনাদের জন্য। আপনাদেরকে কথা বলতে হবে আপনাদের নিজেদের জন্যই। এই রকম রাজনৈতিক যদি ইন্স্যুরেন্স করা থাকে, তাহলে যেই রাজনৈতিক দলগুলোর ইন্স্যুরেন্স করা থাকবে না, তার পলিটিক্যাল পার্টির মেম্বারদের জন্য তাদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করতে দেবে না। আগে এটা মেক শিওর করতে হবে তারা সাধারণ মানুষদের জন্যই তাদের রাজনৈতিক দল। এই বিষয়টা যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাদের উপরের মহলে বিষয়টা আশা করি আলাপ আলোচনা করবেন, আরও কথা বলবেন। হয়তো আজকে বললেই কালকে হবে না, কিন্তু এই জিনিসটা শুরু করতে হবে। কারণ আমাদের দেশের এই অসহায় মানুষগুলোর জন্য কেউ কাজ করে না, কথা বলে না, এবং দিন শেষে এই পরিবারগুলির দায়িত্ব কেউই নেয় না। সারা বাংলাদেশে হয়তো একদিন তারেক রহমান কথা বলবেন, সারা বাংলাদেশে হয়তো একদিন শেখ হাসিনা একটা গরিব মানুষের পাশে এসে দাঁড়াবেন, অথবা বর্তমানে ডক্টর ইউনূস পাশে এসে দাঁড়াবেন, কিন্তু বাকি অসহায় মানুষগুলোর দায়িত্ব কে নেবে? সো তাদেরকে সরকারিভাবে হোক, প্রাতিষ্ঠানিকভাবে হোক, একটা দায়িত্বের আন্ডারে নিয়ে আসতে হবে, আর এটা এখনই সম্ভব। তাই নতুন বাংলাদেশের যারা স্বপ্ন দেখেন, নতুন বাংলাদেশ নিয়ে যারা কথা বলেন, আমি আশা করব আপনারা এই বিষয়টি আপনাদের উপরের মহলে বা আপনাদের রাজনৈতিক যে এজেন্ডাগুলো থাকবে সেগুলিতে এগুলো নিয়ে আলোচনা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।